এভরিওয়ান, তো এতদিন ঘোরাঘুরির পর এক গাদা জমে গেছে কাপড়। আর এই যে ঘুম থেকে উঠেছি, তারপরে এই যে এতগুলো কাপড় নিয়ে বসেছি। সেই কাজ করতে করতে 4টে বেজে গেছে। তো এত কাপড় সব কেচে আবার রোদে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমার শ্বশুরের বাৎসরিক কি ছিল, 1 বছর হলো শ্বশুর আমাদের মধ্যে আর নেই। তা ওই কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম, ওনার আত্মার শান্তি কামনা করি। আর এমনি কিছু করিনি, কারণ বছর কি দেওয়া হয়ে গেছিলো আমাদের। তো কালীবাড়িতে যেয়ে কোনো রকম একটু পুজোটা দিয়ে নিয়েছি, কারণ মন মেজাজটাও ঠিক নেই, ভালো নেই। তো মানে কি বলবো, কিছু বলার নেই। তো এমনি পুজো দিতে এসেছি, আর ওখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। আর এই যে হচ্ছে আমাদের ভিনিঙ্গি মা। তো এখানে সকাল সকাল এসেছি, আর প্রচুর ঠান্ডা পড়েছিল সেদিন। তো আমি আবার কানে ঢাকা দিতেও ভুলে গেছিলাম। তারপর আবার তাড়াতাড়ি যেয়ে একটু গরম গরম চা খেলাম। তো এদিকে সমস্ত ঠাকুরের মন্দির আছে। তো আর এই যে সকালবেলা পায়রাগুলোকে কি সুন্দর লাগে না, দেখে খেতেও দিয়েছে আর খাচ্ছে। আর মানুষের চশমা পরে চোখে, আর আমি পরেছি মাথায়, কারণ আমার মানে চশমা পরলে না মনে হয় কি চোখে কেউ একটা কিছু ঢাকা দিয়ে দিল। তার জন্য সকালবেলা পরে এসেছিলো, আবার ইয়ে করে যখন মানে ইচ্ছা হয় তখন পড়ি। তো এদিকে সবাই পুজোও দিচ্ছে, আর আজকে ভিড়টা কম। আর ফার্স্ট জানুয়ারির দিন প্রচুর ভিড় হয়েছিল, মানে মায়ের মুখ দেখা যাচ্ছে না, এত ভিড় হয়েছিল। তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। তো সকালবেলা পুজোটাও বেশ ভালো হয়েছে। আর এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান, তো এখন গুড ইভিনিং। এখন গুড ইভিনিং কি গুড নাইটই বলতে গেলে, 8টা 25 বাজে। তো আজকে আমার শুক্রবার, আজকে কিছু খাওয়া দাওয়া হয়নি, এখন খাবো। তো আমি একটা এক্সপেরিমেন্ট রেসিপি বানাচ্ছি। আমি হয়তো এরকম করে বানাই, তো আমি ভাই প্রথমবার ট্রাই করছি। এটা আলু সিদ্ধটাকে ম্যাশ করে রেখেছি, আর এই দিকে হচ্ছে তোমার সবজি হচ্ছে, সবজি আছে, ফুলকপি আছে, আর আছে তোমার পালং শাক, আর আছে তোমার ফুলকপিগুলোকে একটু গ্রেট করে নিয়েছি এরকম করে, ফুলকপিগুলোকে, আর ধনেপাতা। তো এইটাকে এখন একটুখানি ভাজবো। আর মশলা বলতে একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর নুন, আর কিছু দেবো না। তো এটা দিয়ে আমি পরোটা করবো। তো পরোটা আগে হয়ে যাক, তারপর কীভাবে করলাম তোমাদের দেখালাম। এই যে এটা এখন এবার একটু তেল দিয়ে ভাজা আমি ওই এটার একটু তেল দিলাম, তেল দিয়ে আলুটা আর এটা একটু ভাজা ভাজা হলো। তারপর ওগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, বাস আর কিছু দিইনি। তো এটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হবে। তারপরে আমি ওই পরোটা করব। তো পুর করে নেব, পুর করে নিয়ে, আর আটারই করেছিলাম, ভালো হয়েছিল খেতে। আর আমি তো জানোই শুক্রবারে চা দিয়েই খাই পরোটা। যেরকম হয়েছে, আমি বেলতে পারিনি গোল গোল। এই যে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি। ভালো আছে, ভালো আছে, বল ভালো হয়েছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। ও ফুলকপি ভাজা খাই, এই যে আমার কাজগুলো পড়ে আছে, সব করবো। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও। সোমবারে তোমার একটু চিলি চিকেন করেছিলাম, খেতে ইচ্ছা করছিলো। তো পকোড়াগুলো ভেজে নিয়েছি। তো চিকেনটাকে ভিনিগার দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম, তার মধ্যে একটু আদা বাটা, রসুন বাটা, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, তো আর একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপরে ভেজে নিচ্ছি, আর বেশ মানে ভালো হয়েছিল খেতে। মানে চিলি চিকেনের থেকে চিকেন পকোড়াটা বেশি ভালো হয়েছিল। তো আমি আর ব্যাটা মিলে খেয়েছি, 4-5টার মতন খেয়েছি আমি আর ব্যাটা মিলে। আর এদিকে সমস্ত কিছু চিলি চিকেনের সব রেডি করে রেখেছি। আর এটা হচ্ছে সসটা। তো এর মধ্যে আছে সয়া সস, চিলি সস, অ্যান্ড হচ্ছে টমেটো সস। তো এদিকে রসুন কুচিটা দিয়েছি, আর ক্যাপসিকামটাও দিয়েছি। একটু ভাজা ভাজা হচ্ছে, একটু নুন দিয়ে দেবো, তাহলে একটু মজে যাবে। তো এদিকে নুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আর চিলি চিকেন বানাতে কিন্তু বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। পকোড়াটা ভাজতেই যা টাইম লাগে, এমনি চিলি চিকেন করতে বেশি সময় লাগে না। তো চিলি চিকেনটা আমার আর ছেলের ভালোই লেগেছে, বরের ভালো লাগেনি। ও বলছে তিতা তিতা লাগছে। আমি জানি না কেন তিতা তিতা লাগছে, ও বলছে বেশি পুড়িয়ে ফেলেছে। তোমরা তো দেখতেই পাচ্ছ মশলা যে এটাকে পোড়া বলে, সসটা দিয়েছি বলে কালো কালো লাগছে। আর সয়া সস তো এমনিতেই কালো হয়। তো এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আমি চিনি দিইনি, পরে রাতেবেলা একটু চিনি দিয়েছিলাম, তো মিষ্টি মিষ্টি একটু লাগছিলো, তো ভালো লাগছিলো খেতে। আর আমার সব খাবারে চিনি দিতে ভালোও লাগে না। তো এরানিকে চিনি দিলে কিন্তু খাবারের টেস্টটা চেঞ্জ হয়ে যায়। তো এদিকে দিয়েছি, আর এদিকে আমি সস দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এদিকে চিকেন পকোড়াগুলোও দিয়ে দিলাম। তো চিলি চিকেন আমার রেডি। আর তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আমার রান্নাও কেমন লাগলো। আমি সেরকম রান্না পারি না, যেরকম পারি। তো এদিকে বরকে খেতে দিয়েছিলাম রাইস, আর হচ্ছে চিলি চিকেন, আর ওইদিকে হচ্ছে চিকেন পকোড়ার জন্য একটা রেখেছিলাম, আমরাও খেয়েছি, ওকেও দিয়েছি।
তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আর